তার আগে আমি আপনাদের ২ টা ছবি দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে ২ টা ছবি। আমার হাতে ২ টা ছবি দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে এখানে লেখা আছে হৃদয় ভাঙ্গা গর্জন। আরেকটা আছে কি লেখা আছে একটু দেখে নিই, দৃষ্টিভঙ্গি বদলান আমরা সমাজকে বদলে দেব। ২ টা ছবি আমার ২ হাতে দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে দৃষ্টিভঙ্গি বদলান সমাজকে বদলে দেব, আরেকটা হচ্ছে হৃদয় ভাঙ্গা গর্জন। ছবি দুটো দেখানোর একটা বিশেষ কারণ রয়েছে, সেটা ব্যাখ্যা করার জন্য আমি ছবি দুটি আপনাদের দেখাচ্ছি। তো বর্তমান সময়ে যে বিষয়টা নিয়ে সবচেয়ে সোশ্যাল মিডিয়ায় বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে এই হৃদয় ভাঙ্গা গর্জন এই বইটা নিয়ে। এই বইটা লিখেছেন থটস অফ বিল্লাল ভাই, যিনি শেরপুরের সন্তান। যাই হোক, তার সম্পর্কে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই, আপনারা সবাই ওনার সম্পর্কে জানেন। কিছুদিন আগেও তিনি ভাইরাল হয়েছিলেন, দেশের বিদেশে অসংখ্য মানুষ তাকে দেখেছে, তার গুণগান গেয়েছে, তার ছন্দ শুনে মুগ্ধ হয়েছে। কিন্তু আজ যখন তিনি তার বইয়ের দাম ১,০০০ টাকা নির্ধারণ করেছেন, অনেকেই তার বিপক্ষে বলা শুরু করেছেন এবং তাকে নিয়ে অসংখ্য ট্রল হচ্ছে, অসংখ্য ভিডিও হচ্ছে, রোস্ট হচ্ছে, বুস্ট হচ্ছে, অনেক কিছু যেটা বলে শেষ করা যাবে না। ভাই আমার প্রশ্ন, একটা বইয়ের দাম ১,০০০ টাকা ধরেছে সেটা ঠিক আছে, আমিও বিশ্বাস করি যে এটা আসলে ১,০০০ টাকা বইয়ের দামটা ধরা ঠিক হয় নাই। কারণ সেই বইটার দাম ১,০০০ টাকা কখনোই হতে পারে না। কিন্তু এখানে একটা বিষয় ভাবতে হবে, যদি কোনো মানুষ কাউকে ভালোবাসে, কারোর প্রতি যদি কারোর ভালোবাসা থাকে, শ্রদ্ধা থাকে, সম্মান থাকে, সে জায়গায় ১,০০০ কেন, ৫,০০০ টাকাও কিছু না। বর্তমান সময়ে ১,০০০ টাকা একটা টি স্টলে বসলে, একটা রেস্টুরেন্টে বসলে সাথে সাথে শেষ হয়ে যায়, কিচ্ছু করা যায় না। কিন্তু ১,০০০ টাকাতে যদি আপনার বইটা কিনেন, সেই বইটা যুগ যুগ আপনার কাছে থেকে যাবে। হতে পারে সেই বইয়ের কোনো একটা লাইন, কোনো একটা সেন্টেন্স, কোনো একটা শব্দ আপনার লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে, এটা আমার মনে হয়। যদিও আমি এখন এই বইটা পড়ি নাই, কারণ বইটা আমার কাছে এখনো এসে পৌঁছায় নাই। যদিও আমি এখনো এই বইটা পড়ি নাই, তবে আমার মনে হয় বই হচ্ছে সেই জিনিস যেটা মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে, মানুষের জ্ঞানকে এনরিচ করতে পারে, সমৃদ্ধি করতে পারে। এখন আমার বিষয় হলো যে সমালোচনা করতে কোনো যোগ্যতা লাগে না, কিন্তু সমালোচিত হতে কিন্তু যোগ্যতা লাগে। সমালোচনা করতে কোনো যোগ্যতা লাগে না, কিন্তু সমালোচিত হতে যোগ্যতা লাগে। এর আগে আমরা হিরো আলমকে নিয়ে প্রচুর পরিমাণে সমালোচনা করেছি। এই সেই ব্যক্তি হিরো আলম, যাকে নিয়ে আমরা প্রচুর পরিমাণে সমালোচনা করেছি। সমালোচনা করতে করতে তাকে আজকে আমরা এমন জায়গায় পৌঁছিয়ে দিয়েছি যে তাকে একটা টোকা দিলেও তাকে নিয়ে নিউজ হয়। শুধু দেশ না, দেশের বাইরেও তাকে নিয়ে নিউজ করা হয়। বিবিসি তাকে নিয়ে নিউজ করে, সিএনএন তাকে নিয়ে নিউজ করে। ভেবে দেখেছেন যে মানুষটাকে নিয়ে একটা সময় আমরা প্রচুর পরিমাণে সমালোচনা করেছি, যার লেখাপড়ার যোগ্যতা নাই, ভালো কথা বলতে পারে না, কোনো শিক্ষা নাই, দীক্ষা নাই, দেখতে সুন্দর না, কালো খাটো, তারপরও সে মানুষটা মনের জোড়ায় যতটুকুই হোক সে তার পজিশনে চলে গেছে। কিন্তু আপনি আমি আজ কোথায় পড়ে আছি দেখুন। আপনি আমি যাকে নিয়ে সারাটা দিন সমালোচনা করি, আপনাকেও কেউ চেনে না, আমাকেও কেউ চেনে না, কিন্তু যাকে নিয়ে সমালোচনা করতেছে তাকে কিন্তু সারা বিশ্বই চিনতেছে, সারা দুনিয়া চিনতেছে। বেলা শেষে একটা বিষয় মনে রাখবেন, আপনি আমি যতই সমালোচনা করি না কেন, আমাদের সিঙ্গেল বিন্দু পরিমাণ কোনো লাভ নাই। লাভ শুধু ওই ব্যক্তিরই যাকে নিয়ে আমরা সমালোচনা করতেছি। অনুরূপভাবে বিল্লাল ভাইকে নিয়ে আজ আমরা যত পরিমাণ কন্টেন্ট বানাতেছি, যত পরিমাণ বুস্ট করতেছি, রুস্ট করতেছি, যত গুণগান গাচ্ছি না তার বিপক্ষে গাচ্ছি, মনে রাখবেন বেলা শেষে লাভ কিন্তু বিল্লাল ভাইয়ের। আপনার আমার তিল পরিমাণ সুতা পরিমাণ লাভ এই জায়গায় নাই। আপনার যদি ভালো না লাগে, আপনি ১,০০০ টাকায় বই কিনবেন না, সে তো আপনাকে জোর করে দেয়নি। তাই বলে তো নেগেটিভ বলার কিছু নাই। ১,০০০ টাকা বইয়ের দাম আপনার কাছে বেশি হয়ে গেছে, কিন্তু এর চেয়ে কত লাখ লাখ টাকা যে আপনারা অন্য কাজে খরচ করেন, বেহুদা খরচ করেন, যে জায়গায় আপনার সিঙ্গেল বেনিফিট আসে না, আপনারা তো সেটা একবারও ভাবলেন না। আচ্ছা, ১,০০০ টাকা বইয়ের মূল্য ধরেছে, আমিও বিশ্বাস করি দামটা বেশি হয়েছে। তাই বলতে এটা নিয়ে এতটা সমালোচনা করার কিছু নাই। এই যে দিনরাত বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, শুধু আমাদের দেশে না, দেশের বাইরেও বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটর, অনেক কন্টেন্ট ক্রিয়েটর তার পিছে লেগে তাকে নিয়ে সমালোচনা করতেছেন। বইয়ের দাম বেশি হয়েছে, কেউ বলতেছেন টাউট অফ বিল্লাল, কেউ বলতেছেন অনেক রকম নাম দিতেছেন, নামকে বিকৃত করতেছেন, ছবিকে বিকৃত করতেছেন, চেহারাটাকে বিকৃত করে বলতেছেন। এটা ভাই কোন ধরনের সমাজ ভাই বলেন? আপনি আমি কোন মন মানসিকতার পরিচয় মানুষকে দিতেছি?
তো ভাই বেলা শেষে একটা কথা মনে রাখবেন, তাকে নিয়ে সমালোচনা করে আপনার আমার বিন্দু পরিমাণ লাভ নাই। অনেকে বলতেছে ভিউ ব্যবসা করতেছে, হ্যাঁ অনেকের ভিউ হচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু এই ভিউ আপনি কতদিন টিকিয়ে রাখবেন? চাইলে আপনিও ভালো কিছু করুন, তার চেয়ে ভালো কিছু করে আপনি সমাজকে দেখিয়ে দেন, মানুষকে দেখিয়ে দেন যে আপনি ভালো কিছু করতে পেরেছেন। অন্যকে নিয়ে সমালোচনা করার মাঝে তো কোনো ভাই ফলাফল নেই, কোনো পজিটিভ কিছু নেই, জীবনে কোনো সফলতা নেই। আজ তার পরিচিতি আছে দেশে, দেশের বাইরে সব জায়গাতে তার পরিচিতি আছে। সে যে সমাজ থেকে, যে ফ্যামিলি থেকে, যেখান থেকে উঠে আসুক না কেন, সে একটা ভালো পজিশনে আজ পৌঁছে গেছে। তাকে আপনি চাইলে নিচে নামাতে পারবেন না। অনেকে বলতেছেন নিচে নামিয়ে গেছে, অনেকে তার অনেক নেগেটিভ কথা বলতেছেন, নিচে নেমে গেছে, তার কথা কেউ শুনবে না, টাউট অফ বিল্লাল, বাটপার বিল্লাল। অনেকে মানে কি বলবো, বলে শেষ করা যাবে না। মানুষ এত পরিমাণ নামটাকে বিকৃত করতেছে, কিন্তু ভাই আপনার আমার লাভ কোথায় বলেন? সে তো তার জায়গায় ঠিকই আছে। উল্টোভাবে তার বই আরও বিক্রি করা দ্বিগুণ হয়ে গেছে। বই বিক্রি দ্বিগুণ হচ্ছে, তার প্রতিটা কন্টেন্ট ভাইরাল হইতেছে, সেই ইনকাম আরও ডাবল করতেছে। কিন্তু আপনি আমি যে সমালোচনা করতেছি, আমাদের 1 টাকা একটা বিন্দু পরিমাণ ইনকাম নাই। তাহলে কেন আমরা সেটা করতেছি বলুন? তো ভাই রিকোয়েস্ট থাকবে সবার প্রতি, সমালোচনা না করে আসুন আপনি আমি নিজে ভালো কিছু করি, তার পজিশনে যাওয়ার চেষ্টা করি। সে আজকে যে পজিশনে পৌঁছেছে সেখানে আমরা যাওয়ার চেষ্টা করি, যাতে আমরাও ভালো কিছু করতে পারি। তো কথা বললে অনেক কথাই বলা যায়, যেটা আপনাদের শুরুতেই আমি দেখিয়েছিলাম এই 2টা ছবি, যে একটা ছিল যে দৃষ্টিভঙ্গি বদলান আমরা সমাজকে বদলে দেব, আর একটা হচ্ছে সেই হৃদয় ভাঙ্গা গর্জন। এই 2জন মানুষকে নিয়ে আমরা এত পরিমাণ সমালোচনা করতেছি, আসুন সেই সমালোচনা থেকে বের হয়ে নিজেরা ভালো কিছু করার চেষ্টা করি, যাতে করে মানুষ আমাদেরকে চেনে, আমাদের কথা শুনে, আমাদেরকে মানুষ মূল্যায়ন করে। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।